শুধু লম্বা হলেই মানুষ বড় হয় না, বুদ্ধিও রাখতে হয়। কবে যে বুঝবে। সরাও। নিজেকে বিউটি কুইন মনে করে। ধরো তুমি একটা অ্যাম্বাসেডর কিনতে গেলে, আর সামনে রাখা আছে একটা বেঞ্জ কার, তুমি কোনটা কিনবে? কিংবা ধরো তুমি একটা পোর্টেবল টিভি কিনতে গেলে, আর পাশে রাখা আছে একটা বড় টিভি, ওই যে বড় টিভি, কি যেন নাম? প্লাজমা। হ্যাঁ, প্লাজমা। তুমি কোনটা কিনবে? তোমার বোন হচ্ছে অ্যাম্বাসেডর, আর আমি বেঞ্জ। ও তো নর্মাল পোর্টেবল টিভি, আর আমি প্লাজমা। তাই বাড়ির সবার চিন্তা, আমি যদি ওর পাশে থাকি তাহলে ওকে হয়তো কেউ পছন্দই করবে না। তাই আমি এখানে চলে এসেছি। একবার মিনার বিয়েটা হয়ে যাক, তারপর আমি তো রণবীর কাপুর, শাহিদ কাপুর, ঋতিক রোশন, কাউকে না কাউকে পেয়েই যাবো। ওই দেখো দেখো, তুমিও আমার দিকে তাকালে আর চোখ সরাতে পারো না। হে ভগবান, তুমি কেন আমাকে এত সুন্দর বানালে? বাড়ির সবাই অকারণে চিন্তা করছে, তুমি অতটাও সুন্দর নও। তোমার চোখটা তো তেড়া, আর তোমার নাক দেখে মনে হয় কেউ ঘুষি মেরে থাবড়া করে দিয়েছে। আর তুমি এতটাই বেটে যে তোমার বরকে তোমায় কোলে নিয়ে ঘুরতে হবে। কি বলতে চাও তুমি? আমি সুন্দরী নই? না, তুমি নিজেকে সুন্দরী মনে করো, তাই সবাই তোমাকে সুন্দর বলে। একবার আয়নার দিকে তাকিয়ে দেখো, আয়নাটাই ভেঙে যাবে। তাছাড়া বেঞ্জ কারকে সবাই সুন্দর বলে ঠিকই, কিন্তু কেনবার সময় অ্যাম্বাসেডারই কিনে। তাই? হ্যাঁ তাই। এবার তুমি নিশ্চিন্তে বাইরের ঘরে যাও, দেখি কে তোমাকে সুন্দর বলে। শিবু, তুমি একবার ভালো করে দেখে বলো আমি সুন্দরী নই। মনে হয় কেউ বল মেরে ভেঙে দিল। বল মেরে? তাই? আর না তো কি, আমি তাকালাম বলে ভেঙে গেল। কিরে পূজা, তোর হবু বরের সাথে আমাদের আলাপ করাবি না? এই এখানে দাঁড়া। শিবু, এরা আমার বন্ধু, অন্তরা ও বৈশাখী, শিখা, প্রিয়া, আর ও শিবু, আমি ভুলে গেছো নাকি? সেই ক্লাস 3-তে আমার মিষ্টি খাইয়েছিলে আর কিস নিয়েছিলে, তোমার মনে নেই? আমি তোমার সেই রিয়া। ঠিক আছে, তোরা এখন আসতে পারিস। এই আরে চল যা। হ্যাঁ রে, কিরকম একটা পোড়া পোড়া গন্ধ লাগছে না? আমার মনে হয় কেউ হিংসায় জ্বলছে। চল, বাড়ির সবাই মনে করে তাদের ছেলে যেন ধোয়া তুলসী পাতা, ভাজা মাছটা উল্টে খেতে পারে না। কিন্তু ছেলে যে গোটা মাছটাই গিলে খেতে পারে সেটা তো তারা জানে না। আহা, এমন ভাব করছে যেন মেয়েদের সাথে কথাই বলতে জানে না। অবশ্য এটাও ঠিক, কথা না বলে যখন সবকিছু হয় তখন আর কথা বলা দরকার কি? এখন তো টিভি দেখবেই, যা করার তা তো 12 বছর আগেই করে ফেলেছে। এখন আর আমাকে ভালো লাগবে কেন? ক্লাস 3-তেই যদি এই লাভ স্টোরি হয়, তাহলে না জানি এখন অবধি কত মিষ্টি বেরিয়েছে আর কত কিস নেওয়া হয়েছে। যাকে আমি ফালতু টেনশন নিচ্ছি কেন?
তুমি পড়ে গেছো, সেটা আমি জানি, কিন্তু কিভাবে? হয়তো মাথা ঘুরে গেছে। মোটেও না। বুঝতে পেরেছি, পায়ে হোঁচট খেয়ে পড়েছি। আচ্ছা, তুমি নিজেই নিজের পায়ে হোঁচট খেলে কি করে? আমার পায়ের সাথে না, তোমার পায়ের সাথে হোঁচট খেয়ে পড়েছি। সে কি, তুমি এখানে আমি ওখানে, আমার পায়ে হোঁচট খেলে কি করে? ন্যাকা, যেন কিছুই বোঝে না। দেখাচ্ছি কিভাবে। আমি হলাম তুমি, আর তুমি হচ্ছে আমি। এবার যাও, যাও। এসো। আরে, ওদিক থেকে কোথায় যাচ্ছ? হলের এদিক থেকে এসো। যাও, আবার যাও। এসো। হয়নি, এত এগিয়ে গেলে কেন? আবার যাও। এসো। মন খারাপ করো না, তুমি এখনো ঠিক মতন হাঁটতে শেখোনি। কাল থেকে রোজ নিয়ম করে হাঁটা প্র্যাকটিস করবে, ওকে? যাবো। প্লিজ, এক মিনিট, এক মিনিট। মানুষ বলছিল তুমি নাকি ওঙ্কারনাথের লোকদের খুব পিটিয়েছো। হ্যাঁ, পিটিয়েছি তো। পিটিয়েছে? শোনো, ওরা মাতাল ছিল, তাই তুমি ধাক্কা মারতেই পড়ে গেছে। তাই? হ্যাঁ, আমি যদি ওখানে থাকতাম না, তোমার আর ধাক্কা মারার দরকার ছিল না। আমি চোখ মারতাম, ওরা এমনিই পড়ে যেত। বাইরের সবাই তাই বলছিল। আমার সঙ্গে আর কি হচ্ছে না? আমি যখনই তোমার সঙ্গে কথা বলি, তুমি এমন ভাব করো যেন রেডিও শুনছো। আচ্ছা, তুমি কি তোমার চেহারা নিয়ে খুব অহংকার করো? হ্যাঁ। কি? ওরকম ভাবে কি দেখছো? যেদিন থেকে এসেছি সেদিন থেকে দেখছি সবকিছু নিয়ে বাড়াবাড়ি। বেশি ওস্তাদি না, শরীরে 1 কিলো মাংস নেই, সেই নিয়ে এত দেমাগ। কোনদিন রাত্রিরে এসে না তোমার ঝুটি দুটো কেটে দেবো, তখন বুঝবে। ধরো। আমার সঙ্গে এইভাবে কথা বলার সাহস কে দিল তোমায়? হ্যাঁ? লাগছে আমার, ছাড়ো। ছেড়ে দিলে কোথায় যাবে? ঘরে চলে যাব। লজ্জা করে না মেয়েদের গায়ে হাত দিতে? তোমার যা ইচ্ছা তাই তুমি করবে না? আমি এক্ষুনি দাদুকে পূজা, ফোন শোনো। করার ব্যবস্থা করছি। পূজা, পূজা শোনো। পূজা, পূজা আমার কথা শোনো। পূজা, দাদু দেখো, তোমার নাতি আমাকে মেরে ফেললো। তুমি কিন্তু একদম ঠিক করছো না। আমি দাদুকে সব বলে দেবো। দাদুকে বলার কি আছে? আমাদের দুজনের ব্যাপার, আমরা দুজন মিটমাট করে নিচ্ছি। কেন মিটমাট করবো শুনি? তুমি আমাকে মেরেছো, সার কোথাকার। ও ভাই, কেন? দাদা, হ্যাঁ, কি হলো? 50 টাকা বেশি দিলে ভালো হতো। কেন? যাওয়ার সময় খালি যেতে হবে তো। কেন রে আপদ, হারিয়ে যাবি কেন? 10টা দিন অপেক্ষা কর, 10 দিন বাদে তোর গাড়িতে আমি ফিরে যাবো। যান যান, লাগবে না। আরে দেবো কোথা তো থেকে আসে সব কঞ্জুস। বাবা বাবা, আমার জন্য যে ট্রেনটা আনতে বলেছে এনেছো? হ্যাঁ, নিয়ে এসছি, স্টেশনে রাখা আছে, যা নিয়ে নে যা। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। এসে গেছে। কেমন আছো তুমি? হ্যাঁ, এসে গেছি। ভালো, প্রেশার, সুগার, ডায়াবেটিস কিচ্ছু নেই। তুমি যে বলেছিলে শনিবার দিন আসবে, শুক্রবার চলে এলে যে। চলে যাচ্ছি, রাতটা স্টেশনে কাটিয়ে কাল সকালে আসবো। এই তাই তাই বললাম নাকি আমি? হাতটা ছাড়ো। রাগ করো না, এসো এসো। তোমার স্নানের জল দি। কোনো দরকার নেই, আমি সোজা কুয়োয় ঝাঁপ দিচ্ছি, তুমি সন্ধেবেলা গিয়ে আমার লাশটা তুলে নিয়ে এসো। এ আবার কি অলক্ষণে কথা? কি হচ্ছে বলো তো তোমার? সব ব্যাপারে তো রাগ করছো কেন? রাগ করবো না? বাড়িতে এতগুলো গাড়ি, আমার জন্য স্টেশনে একটা গাড়ি পাঠাতে পারলে না? কি করে জানবো তুমি আজ চলে আসবে? এই চুপ করো তো, মুখে মুখে তর্ক করবে না। আমি? না তো কি আমি? আপদটা খেয়ে খেয়ে গান্ডে পিন্ডে মোটা হচ্ছে দিনকে দিন, আরে, সারের মতো আবার। বাবা জীবন যে কখন এলে? এই তো এই, এই কিছুক্ষণ আগে।
আরে তুমি আসবে জানলে স্টেশনে গাড়ি পাঠাতাম। না না, গাড়ির কি দরকার, এই তো কিছুটা পথ। ঠিক আছে, তুমি এখন বিশ্রাম করো। কোথাও যাচ্ছেন নাকি? একটু খেতে যাচ্ছি। খেতে? না না, খেতে দেখতে যাচ্ছি। ও আচ্ছা, একটু তাড়াতাড়ি ফিরবেন, আপদ বাইরে খুব গরম। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। ও মরবে কি জানে, পুরো দম আছে। হ্যাঁ, কি যেন বলছিলাম? আমি খেয়ে হ্যাঁ, খেয়ে খেয়ে দিনকে দিন ষাঁড়ের মতো মোটা হচ্ছ, মাথায় বুদ্ধি শুদ্ধি বলে তো কিছু হলো না। আস্তে আস্তে শুরু করে দিয়েছো? আরে আসতে না আসতে কোথায়, 5 মিনিট হলো এসে গেছি। তাই? হ্যাঁ, সত্যি তুমি আর বদলাবে না? দাদা, আমার কথা বাদ দাও। কি হলো? আপু, শিবুটা ফিরে এলো কিভাবে? ঠিক যেভাবে তুমি ফিরে এলে সেইভাবে। মানেটা কি? আমার আর শিবুর মধ্যে কোনো পার্থক্য নেই? আছে। কি? তোমার ওজন বেশি আর ওর কম। ওজন? ওই ওজন নয়, তবে এই ওজন। ছোট পিসা, তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ হলো। এবারে কতদিন থাকবে? গরম তো, 2-3 মাস থাকবো। সরি মিনা, তোমার এনগেজমেন্টে আমি আসতে পারিনি। আচ্ছা, শুনলাম তোমার বর দেখতে শুনতে মোটে ভালো হয় না, মানে আমি বলিনি, লোকে এসো। বলছে। ও মেশো, এই যে এ হলো আমার শিবু দাদা। হ্যাঁ, বাহ, বেশ লম্বা তো। হাসছো কেন? জানো না, লম্বা লোকের বুদ্ধি হাঁটুতে থাকে। না জানা থাকলে জেনে নাও। পড়াশোনা কত করেছো? দেখেছো, এখন যেভাবে ভাবছো, পড়াশোনার সময় যদি সেভাবে ভাবতে, তাহলে একটা ডিগ্রি পেতে। এই জন্য পড়াশোনার সময় অমনোযোগী হওয়া মোটে ঠিক নয়। নলেজ ইজ ডিভাইন মানে কি জানো? মানে হচ্ছে বুদ্ধি ওয়াইনের মতো, যতই খাবে ততই শক্তি বাড়বে। বুঝতে পারছো? গোল গোল চোখ করে কি দেখছো? এই দেখো, ইংরেজি বলছি, বুঝতেই পারছো না। ডিভাইন মানে ওয়াইন বা বিস্কি নয়, ডিভাইন মানে ঐশ্বরিক। কে বলেছে তোমার? আপদ, যা জানো না তাই নিয়ে কথা বলো না তো। কি দিয়েছি এখন? তুমি কতদূর লেখাপড়া করেছো সেটা কিন্তু আমরা সবাই জানি। না, ও জানে না তো। চলো আমরা যাই। কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেশো দেখছো? মেশো, আজকে না একটা নতুন কথা শিখলাম। কি? নলেজ ইজ ওয়াইন, ডিভাইন। আপদ।